নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের বড় খবর, রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে বিজেপির অস্বস্তি বাড়ছে। কলম্বিয়ার মাটিতে দাঁড়িয়ে তিনি কি বললেন, কি ছবি পোস্ট করলেন, আর তার পেছনে রাজনৈতিক বার্তা কি, এসব নিয়েই বিশ্লেষণ করব আজকের এই বিশেষ প্রতিবেদনে। ৩ অক্টোবর রাহুল গান্ধী একটি ছবি পোস্ট করেছেন, হাতে থামস আপ, পাশে বাজাজ পালসার বাইক। তিনি লিখেছেন, প্রাউড টু সি বাজাজ, হিরো অ্যান্ড টিভিএস ডু সো ওয়েল ইন কলম্বিয়া, শোজ ইন্ডিয়ান কোম্পানিজ ক্যান উইন উইথ ইনোভেশন, নট ক্রোনিজম। এখানেই লুকিয়ে আছে বড় রাজনৈতিক বার্তা। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ভারতের কোম্পানিগুলো এগিয়ে যেতে পারে উদ্ভাবন দিয়ে, ক্রোনিজম দিয়ে নয়। অর্থাৎ বিজেপি সরকারের বিরুদ্ধে যে পক্ষপাতিত্বমূলক ব্যবসার অভিযোগ, অম্বানি আদানি প্রসঙ্গ, যেটা বিরোধীরা বারবার তোলে, সেইখানেই কটাক্ষ করলেন রাহুল। প্রশ্ন উঠছে, বিদেশে দাঁড়িয়ে ভারতের কোম্পানিগুলো নিয়ে গর্ব করার আড়ালে কি তিনি সরকারের বিরুদ্ধে তীর ছুড়লেন? আর এই তীর কি সোজা গিয়ে লেগেছে বিজেপির বুকে? এরপর কলম্বিয়ার ইআইএ ইউনিভার্সিটিতে এক আলোচনায় রাহুল এক অভিনব উদাহরণ দেন। তিনি বলেন, মোটর সাইকেল হালকা, কারণ দুর্ঘটনায় ইঞ্জিন উড়ে যায়, কিন্তু গাড়ি ভারী, কারণ তার ইঞ্জিন থেকে যায় আর সেই কারণে মারাত্মক হতে পারে। তিনি এই উদাহরণ টেনে আনেন ইলেকট্রিক ভেহিকলস আর ডিসেন্ট্রালাইজেশন বোঝাতে। কিন্তু বিজেপি এটিকে জিবেরিশ বলে সমালোচনা করেছে। তাদের দাবি, বিদেশে গিয়ে রাহুল গান্ধী এমন সব উদ্ভট ব্যাখ্যা দেন যা দেশের ভাবমূর্তি খারাপ করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই উদ্ভট, নাকি এর ভেতরে আসলে একটা রাজনৈতিক দার্শনিক বার্তা আছে, যেখানে তিনি কেন্দ্রীভূত শক্তির বিপদ আর বিকেন্দ্রীকরণের গুরুত্ব বোঝাতে চাইছেন? ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে রাহুল গান্ধী বলেন, ভারতে চলছে হোলসেল অ্যাটাক অন ডেমোক্রেসি। এটা নতুন কিছু নয়, বহুবার তিনি এ অভিযোগ তুলেছেন। কিন্তু বিদেশে দাঁড়িয়ে একথা বলার পরই বিজেপির চুল খাড়া হয়েছে। বিজেপির অভিযোগ, রাহুল গান্ধী বিদেশের মাটিতে ভারতের ভাবমূর্তি নষ্ট করছেন। কিন্তু রাহুলের যুক্তি, তিনি সরকারের সমালোচনা করছেন, দেশকে নয়। তাহলে প্রশ্ন, দেশ আর সরকার কি আলাদা নয়? একজন বিরোধী নেতা সরকারের সমালোচনা করলে কেন সেটিকে দেশের সমালোচনা বলা হবে? সব মিলিয়ে বাজাজ, হিরো, টিভিএসের উদাহরণ, ক্রোনিজমের বিরুদ্ধে বার্তা, জিবেনিশ বলে সমালোচিত মোটর সাইকেল গাড়ির ব্যাখ্যা আর গণতন্ত্রে আক্রমণের অভিযোগ, সব মিলিয়ে বিজেপি বুঝতে পারছে বিদেশ সফরটা শুধু কূটনৈতিক নয়, রাজনৈতিকও। তাই এটিকে তারা বলছে রাহুল গান্ধীর বিশাল খেলা। এই খেলা বিজেপিকে কতটা চাপে ফেলবে? বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর মতো রাজ্যে ভোটের আগে এই বিদেশি সফর কি বিরোধীদের নতুন এনার্জি দেবে, নাকি বিজেপির অ্যান্টি ন্যাশনাল প্রচারই বেশি কার্যকর হবে? বন্ধুরা, বিদেশে দাঁড়িয়ে রাহুল গান্ধী এক বেঁকে ভারতীয় কোম্পানিগুলো নিয়ে গর্ব করেছেন, অন্যদিকে সূক্ষ্মভাবে বিজেপিকে আক্রমণ করেছেন। বিজেপি বলছে তিনি দেশের ইমেজ খারাপ করছেন, কিন্তু রাহুল বলছেন উন্নতি হয় উদ্ভাবনে, ক্রোনিজমে নয়। তাহলে শেষ প্রশ্ন, এ বিদেশি সফরের বার্তাটা কি বিজেপির ভোট ব্যাংকে ধাক্কা দেবে, নাকি আবারও বিজেপি এই ইস্যুকে দেশদ্রোহী বলে উল্টে দেবে বিরোধীদের বিরুদ্ধে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।